হরে কৃষ্ণা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে ফ্রাইড রাইস বানিয়েছি। তো আজকে কোথায় আছি, জায়গাটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, প্রায় মন হয়ে এসেছি। তো আমরা মেলা দেখতে যাবো বলে বেরিয়েছি। তো দেখো আমরা মেলায় বলতে ক্যারানি তলায় ঢুকে গেছি। ক্যারানি তলা থেকে আমি, আমাদের দাদা, আমার মা, আমার দাদু, আমরা সবাই চলে এসেছি। হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। তো একজন নতুন যে হচ্ছে আমার বাবা, সে কাজে গিয়েছে। তো সে আসেনি, তার জন্য আমরা এসেছি। তো দেখো দেখতে দেখতে মেলার গেটের সামনে চলেই এসেছি। এই হচ্ছে চার্চ স্কুলের মেলার গেট। তো দেখো কত ভিড়, এত ভিড়ে আমরা মেলায় এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি 100 টাকা সেল দিচ্ছে জামা, কত রকম পুতুল, কত রকম খেলনা। তো এত রকম দেখে সব দেখে দেখে সব করে সেই পুতুলগুলো আমার অনেক ভালো লেগেছিলো, কিন্তু অনেক দাম বলছিল, তার জন্য চলে গেলাম, নিতে পারলাম না। তো দেখো মেলায় কিছু কিনবো কম, দেখবো বেশি, এইরকম অবস্থা আমাদের। তো দেখতে দেখতে চার্চের কাছে যাচ্ছি, চার্চের গেটে তো প্রচুর ভিড়। তো আমার তো প্রবলেম, কিন্তু একটু সমস্যা, তো জানাই আশা করি। তার জন্য আমি ভিতরে ঢুকলাম না, এত ঠেলাঠেলি, এত ভিড়ের মধ্যে। তো আমরা বাইরে থেকে চার্জটা রেখে দিচ্ছি, কারণ আগের বছর আমরা এসেছিলাম প্রতি বছর একই রকম চার্জ মন্দির দেখা। তার জন্য ভিতরে গেলাম না, এরপর আমরা মেলার দিকে চলে এসেছি। তো দেখো এখন খাবার দোকানের দিকে এসেছি। তো কী খাবো না খাবো আমি লাগছিল। তারপর দেখো স্প্রিং আছে, তো আমি তো স্প্রিং আমরা কিনে নিয়েছি। তো একটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি। আমি, দাদু, তোমাদের দাদা এবং মা। মা তো খেলো না, মা তো ধরেই রয়েছে, আমরা খাচ্ছি। যে শুধু দেখছি স্প্রিং আলুটাকে কি এমন খাবার সব কেনা ধান্দা লেগে গিয়েছে। তো দেখো মোটামুটি ওইরকম খুব টেস্ট নেই। আলু, একটা আলু 50 টাকা, ভাবতে পারছো।